ফুটবলের জনপ্রিয়তায় কিছুটা আড়ালে যাওয়া ক্রিকেট শ্রীলঙ্কা সিরিজে ফিরে পাবে তো হারানো জৌলুস। এদিকে ওয়ানডে দলের নেতৃত্বে আসছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ না হতেই বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছেন স্মিথ রাবাদা। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি সাদাতুর রাফি। টি-20-র পর এবার ওয়ানডের নেতৃত্বেও আসছে পরিবর্তন। সবকিছু ঠিক থাকলে 50 ওভারের ক্রিকেটে বাংলাদেশের পরবর্তী অধিনায়ক হতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। বিসিবি সূত্রে কালবেলা নিশ্চিত হয়েছে মিরাজের কাঁধে নেতৃত্বের ভার তুলে দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হতে যাচ্ছে মিরাজের নেতৃত্বের অধ্যায়। বৃহস্পতিবার পরিচালকদের নিয়ে একটি জুম মিটিং হয়, যেখানে মূল আলোচ্য সূচি ছিল ওয়ানডের নেতৃত্বের বদল। বয়সভিত্তিক দল থেকেই বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে ভাবা হয়েছিল মিরাজকে। সময়ের পরিক্রমায় মিরাজ নিজেকে প্রমাণ করেছেন জাতীয় দলের জার্সিতেও। তাই তো যতবারই নেতৃত্ব বদলের প্রসঙ্গ উঠেছে, ততবারই বাংলাদেশের নেতৃত্বের দৌড়ে এগিয়েছিলেন মিরাজ। অপেক্ষাটা ছিল কেবল পাকাপাকি সিদ্ধান্তের। নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে সেটাই এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ওয়ানডের দায়িত্ব পেতে যাওয়া মিরাজ এই ফরম্যাটে এরই মধ্যে খেলেছেন 105টি ম্যাচ, যেখানে ব্যাট হাতে রান করেছেন 1617। আছে 2টি সেঞ্চুরি আর 6টি হাফ সেঞ্চুরি। এছাড়া বল হাতে মিরাজ তুলেছেন 110টি উইকেট। এখনও শেষ হয়নি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কার হাতে উঠবে শিরোপা সেটিও অনিশ্চিত। তবে এরই মাঝে ব্যক্তিগত পারফরম্যান্সে কিংবদন্তিদের তালিকায় নিজের নাম আরও শক্ত করলেন স্মিথ। একই সাথে 5 উইকেট তুলে নিয়ে রেকর্ডের পাতায় কাগিসো রাবাদা। রেকর্ড দুটির বিস্তারিত জানাচ্ছেন ফাতিন ইশরাক। কথায় আছে রতনে রতন চেনে, ঠিক তারই যেন আরেকবার প্রমাণ মিলল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ব্যাট হাতে যখন ক্রিজে থিতু হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে অজি ব্যাটাররা, ঠিক তখনই বল হাতে আগুন ঝরালেন কাগিসো রাবাদা। যদিও শান্ত ইনিংস খেলেছেন স্টিভেন স্মিথ, তবুও রাবাদার ফাইফারে ইনিংস বড় করতে পারেনি অজিরা। আর তাই তো দিন শেষে রাবাদার প্রশংসাটাও করেছেন এই কিংবদন্তি। স্মিথের বিশ্বাস, রাবাদার ধারাবাহিকতা এবং প্রতিযোগিতামূলক মনোভাবই তাকে একজন শক্তিশালী প্রতিপক্ষ করে তুলেছে। বুধবার লর্ডসে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম ইনিংসে প্রোটিয়াদের বোলিং তোপে অজিরা গুটিয়ে গেছে মাত্র 212 রানেই। এদিন মাত্র 51 রান দিয়ে ফাইফার তুলে নিয়েছেন বল হাতে দানবীয় ফর্মে থাকা কাগিসো রাবাদা। আর এর মধ্য দিয়েই রাবাদা শুধু দলকে এগিয়ে দেননি, নিজেকে তুলেছেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ইতিহাসেরও পাতায়। এই ইনিংসের মধ্য দিয়ে রাবাদা মাত্র দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফাইফার তুলে নিয়েছেন। এর আগে 2021 সালে নিউজিল্যান্ডের কাইল জেমিসন ভারতের বিপক্ষে 5 উইকেট নিয়েছিলেন। এছাড়া রাবাদার কীর্তির পাশাপাশি এদিন স্মিথ অর্ধশতক করে গড়েছেন ইংল্যান্ডে সফরকারী ব্যাটার হিসেবে সর্বোচ্চ 50-র রেকর্ড। এই তালিকায় এতদিন ওপরে ছিলেন বেশ কয়েকজন কিংবদন্তি ক্রিকেটার। তবে এই ইনিংসের মধ্য দিয়ে ইংলিশ ভূখণ্ডে 18টি 50-তে তাদের সবাইকে ছাড়িয়ে গেলেন স্মিথ। সেই সঙ্গে ইংল্যান্ডের মাঠ লর্ডসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রানও এখন তার নামের পাশে। ঐতিহাসিক ভেন্যুটিতে বিদেশি ক্রিকেটারদের মধ্যে এখন সর্বোচ্চ 578 রান স্মিথের। পেছনে পড়েছেন ওয়ারেন বার্সলি, গ্যারি সোবার্স ও ডন ব্র্যাডম্যানের মতো তারকারা। এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে একাধিক ফাইনালে 50 করেছেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার। এদিন ম্যাচে যদিও পরবর্তীতে ব্যাট করতে নেমে প্রোটিয়ারাও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই, 43 রান তুলতেই হারিয়েছে 4 উইকেট। তবুও যেন আশার আলো দেখছে দুই দলই। এখন দেখার বিষয় এই কীর্তিময় ফাইনালে শেষ পর্যন্ত জয়ের হাসি কে হাসে। ফাতিন ইশরাক, কালবেলা। টানা হারের ব্যর্থতা আর মাঠের খেলার বাইরে নানা ইস্যুতে ভাটা পড়েছে ক্রিকেটের জনপ্রিয়তায়। তবে ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্স ভালো হলে আবারও ক্রিকেটে ফিরবে দর্শকরা। তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সেরাটাই দিতে চান নাজমুল হোসেন শান্ত। কিন্তু কতটা সফল হতে পারবে বাংলাদেশ, সেটাই খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী রাফিউল ইসলাম রাতুল। একের পর এক হারের লজ্জা দিয়ে ক্রিকেটের গল্প লিখছে বাংলাদেশ, যার ধারাবাহিকতায় গেল আরব আমিরাত ও পাকিস্তান সিরিজেও ছিল না কোনো প্রাপ্তি। সামনে এবার শ্রীলঙ্কা সফর। টাইগাররা খেলবে পূর্ণাঙ্গ সিরিজ, যার মধ্যে থাকছে 2টি টেস্ট ও 3টি করে ওয়ানডে ও টি-20। শ্রীলঙ্কার বিপক্ষে বরাবরই বিধ্বংসী মেজাজে খেলে টাইগাররা। এবার কি তাহলে এই সফর দিয়েই ভাগ্য ঘুরবে বাংলাদেশের? শ্রীলঙ্কা সফরের আগে বিসিবি লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ।
সম্প্রতি পারফরমেন্সে নড়বড়ে টাইগারদের শ্রীলঙ্কা সফরের আগে নিজেদের দল নিয়ে কতটা আত্মবিশ্বাসী শান্ত? দল নিয়ে আমি খুবই খুশি। দলে আমি যেই প্লেয়ার গুলোকে চেয়েছিলাম ওই প্লেয়ার গুলোকে আমি 100% পেয়েছি। মানে এজ এ ক্যাপ্টেন হিসেবে দল নিয়ে আমি খুবই খুশি। এবং আপনি বললেন যে ওপেনারের বিকল্প নাই, যখন খেলাটা আসলে শুরু হবে তখনই আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা কি চিন্তা করে টিমটা বানিয়েছিলাম। এদিকে আরো 1 বছরের জন্য অধিনায়ক হিসেবে বহাল রাখা হয়েছে নাজমুল শান্তকে। তার অধীনে এখন পর্যন্ত 10টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে 4টিতে জয় আর 6টিতে হেরেছে টাইগাররা। জানান লম্বা সময়ে দলকে এগিয়ে নিতে চান তিনি। প্রত্যেকটা ক্যাপ্টেন যদি লম্বা সময় পায় তাহলে খুবই ভালো, যেটা আমি এর আগেও পেলাম। 1 বছর বেশি করলাম, 1.5 বছর, আবার 1 বছরের জন্য দেওয়া হয়েছে। বাট আমি মনে করি যে এই জায়গায় যেই ক্যাপ্টেন থাকবে আমার মনে হয় তাকে যদি লম্বা সময় দেওয়া হয়, একটা ওয়ার্ল্ড কাপ চিন্তা করে বা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল চিন্তা করে এভাবে যদি করা হয় তাহলে প্ল্যান করাটা খুবই সহজ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে স্কোয়াডে থাকা জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলামরা নেই শ্রীলঙ্কাগামী টাইগারদের টেস্ট স্কোয়াডে। নিয়মিত উইকেট রক্ষক ব্যাটার লিটন কুমার দাস ফিরেছেন টেস্ট দলে, জায়গা পেয়েছেন স্পিনার হাসান মুরাদও। এবাদত হোসেন দীর্ঘ সময় পরে টেস্ট দলে অন্তর্ভুক্ত হয়েছেন, তাই শ্রীলঙ্কা সফরে এবাদতকে তুরুপের তাস মনে করছেন শান্ত। আমরা অনেকদিন ধরে ওকে মিস করছিলাম, কারণ যেভাবে ও যে অবস্থানে থাকার পরে ইনজুর্ড হয়েছে এটা আসলে আমাদের দলের জন্য অনেক একটা খারাপ সময় ছিল। ওই সময়টা আরো বোলার ছিল, বাট আমার মনে হয় এবাদত ওর পিক সময় ইনজুর্ডটা হয়েছে। সো কাম ব্যাক করেছে, বাংলাদেশ টিমে আবার খেলবে ইনশাল্লাহ যদি অপরচুনিটি আসে। এটা দলের জন্য একটা বাড়তি স্ট্রেংথ হিসেবে কাজ করবে। 13 জুন শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে নাজমুল শান্তর দল। শ্রীলঙ্কা সফরে 2 টেস্ট, 3টি ওয়ানডে ও 3টি টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে 2025-27 আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যাত্রা। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।